এই যে শীতকাল আসছে, অনেকে শীতের ডরে, উজু করার ডরে ইশারের নামাজ পড়ে না। বাবা, পায়ের মধ্যে হাত রেখে বলে যায় নামাজ পড়বেন, কারণ জান্নাতের চাবি হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই শীতকালের মধ্যে দেখবেন গাছের পাতাগুলো ঝরে। কথা বলেন ঠিক কিনা? গাছের পাতা ঝরে না? গাছের পাতাগুলো শুকনো হয়ে গাছের পাতাগুলো ঝরে যায়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলে, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহকে গভীর রাতে এই শীতের মৌসুমের মধ্যে উঠে আমি আল্লাহকে স্মরণ করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি আল্লাহকে কঠিন রাতের মধ্যে গভীর রাতে যখন সমস্ত বান্দাগুলো ঘুমায়, দুনিয়ার সমস্ত দরজা যখন বন্ধ, তখন যদি আমি আল্লাহর কাছে আমার কোনো বান্দা ফরিয়াদ করে, ও আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ও বান্দা, আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে, ও বান্দা, তুই গুনাহ করেছিস কয় বছর? 4 বছর, 5 বছর, 10 বছর, 30 বছর তুই গুনাহ করেছিস। তোর গুনাহ কতটুকু সমান? এই আসমান সমান তোর গুনাহ, আসমান সমান তোর গুনাহ, জমিন সমান তোর গুনাহ। তোর গুনাহ কতটুকু? সাগর সমতুল্য তোর গুনাহ। কিন্তু না বান্দা, তুই তো জানিস না, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত তোর গুনার চাইতে কোটি 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 গুণ বেশি বড়। আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকিয়ে তোর গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি ওই আল্লাহর কাছে চাইতে রাজি আছি না নাই? নামাজ পড়বেন তো বাবা ইনশাআল্লাহ? আপনারা আমাকে খুশি করানোর জন্য যে বলিয়েন না, আমরা খুশি করব একজনকে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি 2টা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। দেখেন ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহর, এই ফেরেশতাগুলো যদি আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহকে সিজদা দেয়, আমার আল্লাহর কোনো কিছু লাভ হবে না, লস হবে না। আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে ইবাদত করার জন্য। তারপরেও কেন এত দয়া করে, এত মায়া করে আল্লাহ মানুষ বানাইলেন? আল্লাহ কেন এত দয়া করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ বলে, আমি চাই আমার বান্দারা গুনাহ করবে, গুনাহ করে তারা যখন আমি আল্লাহর দিকে ফিরে আসবে, ও বান্দা তুই ফিরে আয়, ফিরে আয়। একবার গুনাহ করেছিস, দুনিয়ার কোনো মানুষের সামনে যদি আপনি একটা ভুল করেন, মনে করেন আপনি সাধারণত একজনের চাকরি করেন, আপনি যদি একজনের চাকরির সময় আপনি যে কাজটা, ওই কাজটা যদি আপনি ঠিক মতো না করেন, একদিন না করলে উনি আপনাকে কিছু হয়তো বলবে না মানবিকতার খাতিরে, কিন্তু দ্বিতীয় দিন উনি আপনার সাথে একটু মুখ গুমরাহি করবে, তৃতীয় দিন কি করবে? আপনার সাথে উনি মেজাজ দেখাবে, চতুর্থ দিন উনি আপনাকে কাজ থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা বাবা? দুনিয়ার মানুষ ক্ষমাকে অপছন্দ করে, আর আমার আল্লাহ বলে আমি ক্ষমাকে পছন্দ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই যতবার বলস আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আমি আল্লাহ ততবার বলি তোকে মাফ করে দিয়েছি, তোকে মাফ করে দিয়েছি, তোকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ওই আল্লাহ ইবাদত করতে রাজি আছি না নাই? আউলিয়ায়ে কেরামের মোহাব্বত আমাদের ভিতরে থাকা রাজি আছে না নাই? আউলিয়ায়ে কেরামকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রসুলের প্রেম, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের মোহাব্বত আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আমরা আউলিয়ায়ে কেরামকে ভালোবাসবো, আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করব, আমার রসুলের আদর্শকে আমরা আমাদের বুকের মধ্যে ধারণ করব। আমার অনেক ভাই বাবা আজকের মাহফিলে এসেছেন, অনেক সুন্দর লাগতেছে আজকের মাহফিলটা দেখে, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু একটা আফসোসের ব্যাপার, অনেকের মাথার মধ্যে আমার রসুলের সুন্নত টুপিটা আছে, অনেকের মাথার মধ্যে নাই। কেউ মনে কষ্ট নেবেন না, কারণ রসুলের মাথার, আপনার যখন রসুলের সুন্নত টুপিটা মাথার মধ্যে দিবেন, যতক্ষণ আপনি এই টুপিটা আপনার মাথার মধ্যে লাগালেন, ততক্ষণ ফেরেশতা আপনার নেক লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন, দ্বীনি অনুষ্ঠানে যাবেন, দ্বীনি মাহফিলে যাবেন, মসজিদে যাবেন, টুপিটা অন্তত পক্ষে মাথায় দিয়ে যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে রাজি আছি না নাই? আমি যে কথা বলেছি, আসলে আমি ছোট মানুষ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন, এবং আমার হুজুরের কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি।